বাম আইএসএফ জোট কি ভেস্তে যেতে চলেছে? এই প্রশ্নে আপাতত তোলপাড় বাংলার রাজনীতি। পশ্চিমবঙ্গের 2 দফা বিধানসভা ভোটের দিনক্ষণ অনেক আগেই জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। হাতে আর মেরে কেটে 20 দিন, কিন্তু শেষ পর্যায়ে এসেও 2 দলের মধ্যে ঐক্যমত দেখা যাচ্ছে না। উল্টে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। বামেদের অভিযোগ, একতরফা নিজেদের মতো করে জট পাকিয়ে থাকা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে নওশাদ সিদ্দিকীর দল। আর আইএসএফ এর অভিযোগ, 7 মাস ধরে জোটের প্রক্রিয়া চলছে। 74টা আসনের দাবি নিয়ে আলোচনায় বসা আইএসএফ জোটের কথা ভেবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, কিন্তু যেসব আসনে তাদের ভালো ফলের সম্ভাবনা রয়েছে সেখানে প্রার্থী তারা দিতে চায়। এক্ষেত্রে নমনীয় হবে না তারা। নিজেদের অবস্থানে অনড় আইএসএফ। তবে স্রেফ কিছু আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ার জন্য বামফ্রন্ট বিরক্ত নওশাদের দলের উপর আপাতত তা বলা যাবে না। বরং আলিমুদ্দিন চটেছে এক প্রাক্তন তৃণমূল নেতাকে নিয়ে, যার বিরুদ্ধে অতীতে অনেক লড়াই করেছেন বামপন্থীরা। সেই তাজা নেতা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করেছে আইএসএফ। এই আরাবুলকে নিয়েই যত আপত্তি। চাপের মুখে পড়ে কি ক্যানিং পূর্বের প্রার্থীর নাম বদল করতে পারে আইএসএফ? আরাবুলকে সরিয়ে অন্য কাউকে দাঁড় করানো হতে পারে ক্যানিং পূর্ব থেকে? এই প্রশ্ন প্রবলভাবে উঠে গিয়েছে। তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে এবার ক্যানিং পূর্ব আসনে প্রার্থী করেছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ। ওই সিদ্ধান্ত ঘিরে প্রথম থেকেই অসন্তোষ তৈরি হয়েছে সিপিআইএম তথা বাম শিবিরে। এবার সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিজের আপত্তির কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তার বক্তব্য, কোনো লুটেরা, গুন্ডা, দুর্বৃত্ত বা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে বামপন্থীরা সংস্রব রাখে না। তৃণমূলের কাউকে বগল দাবা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না। বামফ্রন্টের এই মনোভাবের কথা আইএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে। আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যেও সেলিমের মন্তব্য, পঞ্চায়েত ভোটের সময়ও গরিব লোকের ঘর, ভোট লুট করেছে। আইএসএফ কর্মীদের উপর অত্যাচারে অভিযুক্ত এমন কেউ নির্বাচনের সময় পরিযায়ী হয়ে এসে গেলে সেই দল ও ভোটারদের লাভ হবে না। সেলিম তৃণমূল বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়িয়েছেন। তাঁর যুক্তি, গত 15 বছর ধরে যাঁরা ঘর জ্বালিয়েছে, এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ কর্মীদের উপর তাণ্ডব চালিয়েছে, সেখানে নির্বাচনের সময় রাতারাতি এক দল থেকে আরেক দলে গেলে মানুষের লাভ হয়, ভোটারদেরও লাভ হয় না। রাজনীতিতে যে জঞ্জাল আছে আমরা তা পরিষ্কার করছি। জঞ্জাল কখনো একটা বিন থেকে আরেকটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। এখানে কোনো বিজেপি তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই, যেখানে একদিক থেকে চোর ডাকাত ঢোকাবে, অন্য দিক থেকে সাধু হয়ে বেরিয়ে আসবে। কখনো এটা হতে পারে না, সেটা আমরা জানিয়ে দিয়েছি। রাজনীতিতে নীতি নৈতিকতা আছে। সিপিআইএম যেমন কোনো রিসাইকেল বিন হতে চায় না, তেমনি সহযোগীদের বলছি, রিসাইকেল বিন হবেন না। বাম শিবিরের বার্তা পৌঁছে গিয়েছে নওশাদের কাছে। আইএসএফ কি ভাবছে তা নিয়ে এখনই কেউ মুখ খোলেননি। সিদ্ধান্ত বদল না করলে ক্যানিং পূর্বে আরাবুলের বিরুদ্ধে আলাদা প্রার্থী দেওয়ার প্রস্তুতি রাখছে সিপিআইএম। তাই যদি হয়, জোটের ভবিষ্যৎ যে অনিশ্চয়তার মুখে পড়ে যাবে তা নিয়ে সন্দেহ নেই। আরাবুলকে প্রার্থী করার পর থেকেই দক্ষিণ 24 পরগনার সিপিআইএম জেলা কমিটির তরফে প্রবল আপত্তি ওঠে। যার বিরুদ্ধে এতদিন লড়াই, তার হয়েই প্রচারে নামা, জনতাকে ভোট দিতে বলা যে সম্ভব নয় তা স্পষ্ট বলে দিয়েছিলেন জেলা নেতৃত্ব। তারপরই আলিমুদ্দিন আসরে নেমেছে। আইএসএফকে মত বদলের সময় দিয়েছে সিপিআইএম। তাও যদি প্রার্থী না বদলায় নওশাদের দল, তাহলে ক্যানিং পূর্বে প্রার্থী দিয়ে দেবে বামফ্রন্ট। আইএসএফ নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, মুরারাইতে প্রার্থী ঘোষণা করার পর থেকেই জটিলতা চরমে পৌঁছেছে। এই সমস্ত আসনে আগে থেকেই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। শুধু তাই নয়, বাম শরিকদের আপত্তিকে আমল না দিয়ে দক্ষিণ 24 পরগনায় 7টি আসনেও প্রার্থী দিয়েছে আইএসএফ। নওশাদের দল কার্যত বিপ্লব ঘোষণা করেছে কিনা তা বোঝার চেষ্টা করছিল দল, কিন্তু আরাবুলের নাম ঘোষণা হতেই যে ক্ষোভ তৈরি হয়েছে আলিমুদ্দিনের তরফে তার গোপন নেই। একটা জিনিস পরিষ্কার, যদি ক্যানিং পূর্বের প্রার্থী বদল না হয়, তাহলে বামেরাও আর নওশাদের দলের প্রতি সহানুভূতি দেখাবে না।